মহাসাগরের ওপারে হাজার হাজার কিলোমিটার দূরে যারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে দূর পরবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনে টাকা পাঠান দেশের জন্য, স্বাধীনতার এত বছর পর অবশেষে ভোটাধিকার পেতে যাচ্ছেন সে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা, যদিও সংখ্যায় তা খুবই কম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ১.৫ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশে বসবাস করেন। তার বিপরীতে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র ২১,৭০০ জনের মতো। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনকে এসব তথ্য জানান ইসির আইটি কর্মকর্তারা। বিভিন্ন দেশ থেকে চেষ্টা করা হচ্ছে লগ ইন করার জন্য। তাদের দেওয়া তথ্য মতে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলা ৫৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। আমাদের পটেনশিয়াল সমস্যা কি কি হতে পারে, কি কি ক্রাইসিস আমাদেরকে হ্যান্ডেল করতে পারে, এগুলো অন্ততপক্ষে যেন মাথায় থাকে, সো দ্যাট যখন এরকম কিছু হলে যেন আমরা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, ভুল পাসওয়ার্ড দিলে এখন তো ২৪ ঘন্টা করে দিয়েছেন বললেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, তথ্য হালনাগাদ এবং ভোটার এলাকায় স্থানান্তর সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। যার যেখানে ভোটার আছেন উনি ওখানেই ভোটার থাকবেন, কিন্তু এখন যদি মাইগ্রেশন চলে তাহলে কিন্তু জেনারেশনে এক ধরনের থাকবে, মাইগ্রেশনে আরেক জায়গায় হয়ে যাবে, তাহলে তো উনি আর ভোটটা দিতে পারবেন না। মাইগ্রেশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা মিসম্যাচ হয়ে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সংশোধনের যে কাজ এটা চলমান থাকবে, তবে এখনই এটার ইফেক্ট পাওয়া যাবে না। ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা রিলেটেড কাজ যখন শেষ হবে তখন এটার ইফেক্টটা পাওয়া যাবে। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।